আজ আমরা ক্রিকেটের জয়গান গাইতে আসিনি, এসেছে একটা জানাজা পড়তে। না কোনো মানুষের নাই আজ বাংলাদেশের ক্রিকেটের সততা আর ন্যায় বিচারের জানাজা। এম নাজমুলের মতো যোগ্য ব্যক্তিরা যখন সত্য কথা বলে সিস্টেমের বাইরে ছিটকে পড়েন, তখন বুঝে নিতে হবে এই বাগান এখন আর মালিদের নেই, আগাছা আর দালালদের দখলে চলে গেছে। দালালরা আজ জিতেছে, আজ হেরে গেছে 16 কোটি মানুষের ক্রিকেটীয় আবেগ। এদেশে একটা নিয়ম খুব পরিষ্কার, আপনি চোর হলে স্যালুট পাবেন, বাটপার হলে পদ পাবেন, আর যদি দালাল হতে পারেন তবে আপনার উন্নতি কেউ ঠেকাতে পারবে না। কিন্তু ভুল করেও যদি এম নাজমুলের মতো সত্যটা জাতির সামনে বলে দেন, তবে আপনাকে টেনে হিঁচড়ে নিচে নামানো হবে। কারণ এই সিস্টেমের যোগ্যতা একটা বড় অপরাধ। এখানে আয়নার সামনে দাঁড়ানো বারণ, কারণ আয়না সত্য কথা বলে দেয়। আর আমাদের কর্তা ব্যক্তিরা তো সত্য কথা শুনলেই কানে আঙ্গুল দিয়ে মিথুন সাহেব স্টাইলে বলেন, ওইসব বিশ্ব আনা যাবে না। ওইদিকে আমাদের ক্রিকেটাররা মিরাজ ভাইয়ের বদৌলতে আমরা জানতে পারলাম তারা নাকি বিসিবির 1400 কোটি টাকার ভাগিদার। বা কি দেশপ্রেম, দেশের জার্সি গায়ে দিয়ে মাঠে নামলে মনে হয় যেন দয়া করছেন। তারা নাকি গালি খেয়েও দর্শকদের সাথে সেলফি তোলেন। ভাইরে, ওই সেলফি তো আমাদের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য, দেশের জন্য নয়। আজ আবার প্রমাণিত হলো দেশের লাল সবুজ পতাকার চেয়ে ব্যাংকের লাল নীল নোটগুলো তাদের কাছে অনেক বেশি প্রিয়। তারা সুবিধাবাদী, বাতাস যেদিকে যায় তারা সেদিকেই পাল তোলে। এম নাজমুল সাহেবরা হারিয়ে যাবেন, এটাই স্বাভাবিক, কারণ যেখানে অন্ধকার শাসন করে সেখানে মোমবাতি জ্বালানো বারণ। বিপিএল এর নাটক, ফিক্সিং এর ধোঁয়াশা আর বোর্ড কর্তাদের সার্কাস সবই তো একশোতে গাথা। ক্রিকেটের উন্নতি হবে কিভাবে? উন্নতির জন্য দরকার মেরুদণ্ড, যা আমাদের বর্তমান ক্রিকেট প্রশাসনে খুঁজে পাওয়া দুষ্কর। ক্রিকেটাররা খেলছেন টাকার জন্য, দালালরা ব্যস্ত পদ রক্ষার জন্য। মাঝখান দিয়ে আমজনতা পকেটে টাকা খরচ করে টিকিট কেটে সেই সার্কাস দেখছে। শেষমেশ কথা একটাই, নাজমুল সাহেবেরা হেরে যাননি, হেরে গেছে ক্রিকেট। দালালরা জিতেছে ঠিকই, কিন্তু তারা কি মানুষের ভালোবাসা পাচ্ছে? প্রশ্নই ওঠে না। বাংলাদেশ ক্রিকেটার যে খাদের কিনারায় দাঁড়িয়ে, সেখান থেকে ফেরার পথটা বোধহয় আর নেই। ক্রিকেটারদের সুবিধা আর দালালদের দালালি, এই দিয়ে চলুক আমাদের ক্রিকেট। আপনাদের কি মনে হয়, এম নাজমুলের মতো মানুষদের কি এই সিস্টেমে কোনো ঠাঁই আছে, নাকি আমরা শুধু সুবিধাবাদীদের জয়গানে গেয়ে যাব?